আমরা পৌঁছে গেছি রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসে। এখানে কিন্তু রাজ চক্রবর্তীর সঙ্গে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। কি বলছেন পুজো নিয়ে, আসুন দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো সবাইকে থ্যাংক ইউ যে তোমাদের প্রথম পুজোর সরস্বতী পুজোর দিনটা শুরুই করো আমাদের সাথে। সেটা মানে কি বলবো, আমরা প্রিভিলেজড আর খুবই আনন্দের বিষয় সেটা। তোমাদের দেখতে প্রতি বছরের মতোই খুব সুন্দর লাগছে সকলকে। আর অবশ্যই সরস্বতী পুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকি। আমাদের অফিসে অনেক বড় করে হয়, প্রচুর মানুষ, আমাদের বন্ধু বান্ধব যাদের সাথে ইন্ডাস্ট্রিতে কাজ করি, যারা অফিসের আমাদের সবাই একসাথে আমরা কাজ করি, সকলে মিলে একটা উৎসবে মেতে উঠি এবং খুবই খুবই ভালো লাগে। আমাদের এই সরস্বতী পুজোটা 2010 সাল থেকে হয়, যবে থেকে আমরা প্রোডাকশন শুরু করি, এবং তবে থেকে যারা যারা আমরা একসঙ্গে কাজ করেছি এবং করছি, এবং যারা বন্ধু বান্ধব, যারা পরিচিত, সবাইকে এই পুজোতে আমরা আমন্ত্রণ জানাই, যাতে আমরা একটা রিউনিয়নের মতো করতে পারি। সরস্বতী পুজো দিনকে আমরা সবাই এক জায়গায় হই, এই দিনকে কাজকর্মের কথাবার্তা কম, একটু আড্ডা, গল্প এবং খাওয়া দাওয়া এইসবই করি, এবং তার সঙ্গে মায়ের আরাধনা, সরস্বতী মায়ের আরাধনা, অঞ্জলি দিই আমরা। এবং তোমরা আসো সবাই, আমাদের খুব ভালো লাগে। অবভিয়াসলি আমাদের জন্য এই দিনটা খুবই স্পেশাল, যেটা ও বললো। প্রত্যেক বছর তোমরা আসো, প্রত্যেকটা মুখ পরিচিত মুখ। সাদা রঙটা আমাদের ভীষণ পছন্দের একটা রঙ, এবং সাদা মানে একটা পজিটিভিটির মানে কি বলবো, ছোঁয়া তো নয়, পজিটিভিটি বলা চলে। ভগবানের যে কোনো রূপই ভীষণ পজিটিভ, বাট এই বছরে কোথাও যেন আমার মনে হচ্ছিল যে মানে আমার ফিল হচ্ছিল বা আমি দেখতে পাচ্ছিলাম যে হোয়াইট বেশে যদি মা আসেন আর কি। হ্যাঁ, ও অ্যাকচুয়ালি বলেছিল যে এবারে ঠাকুরটা, ও একটা দিয়েছিল, ডিরেকশন দিয়েছিল যে তুমি এইভাবে ঠাকুরটা বলে দিও। সো কুমারটুলি থেকে ঠাকুরটা অর্ডার দিয়ে করা হয়েছে। ভীষণ সুন্দর, প্রতি বছর হয়, এবার একটু বড়, একটু অন্যরকম দেখতে করা হয়েছে আর কি, সেটা ওনার ইচ্ছায় আর কি। ছোটোবেলায় কোনো মনে হতো, জানিস তো, এখন তো আমাদের জন্য রোজই ভ্যালেন্টাইন্স ডে, বুঝতেই পারিস, খবর তোদের কাছে সবই আছে। নতুন করে সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে নয়, আমরা এভরিডে আমাদের জন্য ভ্যালেন্টাইন্স ডে। আমার মনে হয় সবার জন্য, সবাই যারা আমাকে শুনছে, দেখছে, তোদের জন্যও বলছি, আমার দিকে কেউ যারা যারা আর চোখে দেখছে, তাদের সবাইকে বলছি, এভরিডে যদি ভ্যালেন্টাইন্স ডে করতে পারিস, তাহলে দেখবি তোর থেকে হ্যাপিয়েস্ট আর কেউ হতে পারে না। নর্মালি আমরা সত্যি কালার অনেক সময় মিলিয়ে পরার চেষ্টা করি, বাট দিস ইয়ার ইট ওয়াজ আমি বাসন্তী ইয়েলো কালারটা খুব একটা পরি না, মানে পরা হয়নি সামাও আর কি, ভাবিনি। তুই বলেছিস পরের বার আমি চেষ্টা করবো। আমি বাট এবার কোইন্সিডেন্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, সেম, আমাদের ভীষণ এটা ফেমাস একটা ভোগ, এবং সবাই লিটারেলি এটার জন্য কিন্তু ওয়েট করে থাকে। যে অনেকেই আজকে যারা যারা মানে যে বছরে আসতে পারে না, তারা স্পেশালি ভোগটা মেনশন করে যে আই এম গোনা মিস দ্য ভোগ, আমার জন্য একটু তুলে রেখো। হ্যাঁ, আমাদের প্রত্যেক বছর যারা করে তারাই করে, মানে ক্যাটারার ভীষণ ভালো করে, সত্যি সত্যি খুব ভালো করে। তো তোরাও তো খেয়েছিস, তোরা খেয়ে যাস আর কি, যেখানেই যাস ঘুরে চলে আসবি। হ্যাঁ, ঠিক আছে, খাবারটা কিন্তু এখানে। হ্যাঁ, মানে সঙ্গে কাউকে নিয়ে আসতে চাইলে নিয়ে আসতে পারিস, রাগ করিস না। অ্যাকচুয়ালি ইউভান সেপ্টেম্বরে হয়েছিল, সো একটু বড় ছিল, আর ইয়ালিনীর এখনও ওই এজটা হয়নি। তো আমার মনে হয় যেহেতু সরস্বতী পুজোতেই হাতে করি হবে, সো নেক্সট ইয়ার। ব্যাস হয়ে গেল, নেক্সট ইয়ার আরও আগে চলে আসবো। চলে আয়, বা এসে ঠাকুর ঠাকুর কোনো ইয়ে করে একটু অফিসটা সাজিয়ে দিস প্লিজ। তোরা একটু দায়িত্ব নে, ঠিক আছে? ভালো থাকিস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, খুব ভালো। সরস্বতী পুজো সবার খুব ভালো কাটুক, আর মার কাছে প্রার্থনা কর সবাই, আমরাও করি, তোরাও কর, সবার মঙ্গল হোক। এই বছরটা একটু বেশি ব্যস্ততায় কাটছে, তার কারণটা হচ্ছে আমি রাজের অফিসে
পুজোতে এসেছি এবং এরপরে আমাদের নিজেদের একটা পুজো হচ্ছে ভারতলক্ষ্মীতে, সেখানে যাব। এবং যেহেতু দুটি ছবি চলছে আমার এই মুহূর্তে প্রেক্ষাগৃহে, একটি আমার অভিনীত ছবি সত্যি বলে সত্যি কিছু নেই, আরেকটি পরিচালিত ছবি এই রাত তোমার আমার, এবং দুটিতেই মানুষ ভীষণভাবে সাগ্রহে ছবিটি দেখছেন। সেই জন্যে আজকে আমি এই রাত তোমার আমার কয়েকটি হল ভিজিটে যাব। তো সেটা মানে এটা এক একটা দিন এক এক রকম হয়, তো মানে এক একটা বছর, এই বছরটা একটু বেশি ব্যস্ত। আর ছোটোবেলায় কীভাবে কাটতো যদি জিজ্ঞেস করো, তাহলে ছোটোবেলায় আমরা সবসময় চাইতাম সরস্বতী পুজো একটু তাড়াতাড়ি আসুক, যাতে ওই ছাত্রাবস্থায় কুল খেতে দেওয়া হতো না আমাদের সরস্বতী পুজো না হলে। দেখো, আমি মানা মানার থেকেও বড় কথা হচ্ছে যে ওই দিদিমা ঠাকুমা এরা না আটকে দিতেন কেমন যেন আর কি। একবার আটকে দিলে পরে তখন চুরি করে কুল খেতে খারাপ লাগতো আর কি, তো সেইটাতে আটকে থাকতাম। তো সেই জন্য চাইতাম যে তাড়াতাড়ি হয়ে যাক, তাহলে কুল পাওয়া যেতে যেতে যেন সরস্বতী পুজো হয়ে যায় সেইটা। আর পরমদা আজকে খিচুড়ি খাওয়ার প্ল্যান আছে? মানে আজকে যদি খিচুড়ি না খাই তাহলে আর কবে খাবো, তাই না? হলুদ আসলে বসন্তের মানে বাসন্তী রং। আজকে আসলে ওটা ব্যাপারটাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই যে বসন্ত শুরু হওয়া, সেই বসন্ত শুরু হওয়াটা আমাদের সারা দেশেই বিভিন্নভাবে সেলিব্রেটেড হয়। আমরা জানি যে, জানি না আপনারা জানেন কি না, যে নিজামুদ্দিনের যে দরগা দিল্লিতে, তাতে আজকে বসন্ত পঞ্চমী পালিত হয়, হ্যাঁ। এবং সেখানে কাওয়ালি গাওয়া হয় বসন্ত এসেছে বলে। সেই কাওয়ালির মধ্যে, মুসলমানদের কাওয়ালির মধ্যে কিন্তু কৃষ্ণের কথা বলা থাকে আর কি। তো এই দিনটা বসন্তের জাগরুক হওয়ার দিনটা যেভাবে আমাদের দেশে পালিত হয়, খুব কম দেশে এইভাবে পালিত হয়। সেজন্য আমার খুব বিরক্ত লাগে হচ্ছে যে আমাদের সরস্বতী পুজোকে ভ্যালেন্টাইন্স ডে, মানে বাঙালির বা ইন্ডিয়ানদের ভ্যালেন্টাইন্স ডে, এরা না, আমাদের বসন্ত পঞ্চমীটা আমাদের বসন্ত পঞ্চমী। ভ্যালেন্টাইন্স ডে খুব সুন্দর দিন, প্রেম দিবস সারা পৃথিবীতে পালিত হয়, আমরা আমাদের মতো করি কোনো সমস্যা নেই। কিন্তু সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমীটা নিতান্তই আমাদের, সেটাকে অন্য কারোর সঙ্গে মিলিয়ে সেটাকে গুরুত্ব পেতে হবে না, সেটা তার নিজস্ব স্বকীয়তায় সে গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছেন পুজো ঘিরে রাজ শুভশ্রী কিন্তু খুবই ব্যস্ত সকাল থেকেই। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডিতে।